হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভূমিস লাইভ। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আমি আজকেও একটা ডেলি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নিউ ব্লগ, মানে আমি সারাদিনে কি কাজকর্ম করি তোমরা সব কিছুই দেখতে পাও। তো তোমাদের সবাইকে জানাই ভূমিস লাইভ চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ওয়েলকাম। তো সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা প্লিজ কেউ আমার ভিডিওটা স্কিপ করে দিয়ে চলে যেও না, প্লিজ দেখে যাও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর এরকম অনেক অনেক ভিডিও পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও, আর একটা করে লাইক করে যেতে একদম ভুলে যাও না। সকাল সকাল উঠেই দেখো সব জিনিসপত্র ভাঁজ করে নিয়ে নিচ্ছি, মানে উঠেই গেছি। তারপরে উঠে গিয়ে থালা বাসন সব কিছু ধুয়ে এসেছি। তারপর মেয়েকে তুললাম, অনেক কষ্টে উঠবেই না, ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে। তারপরে ভুলিয়ে ভালিয়ে তুলেই দিলাম, বাচ্চাদের যেরকম মানে সাধারণত হয় আর কি। তারপর সব বালিশ কাঁথা ব্ল্যাঙ্কেট সব ভালো করে সুন্দর করে ফাইন করে গুছিয়ে নিচ্ছি। আর তারপর এখনও মানে একটু দোকানে যেতে হবে, অনেক কাজ রয়েছে, ঘর মুছতে হবে। তো সেগুলো হয়তো তোমাদের দেখাতে পারি না, তোমরা হয়তো ভাবো আমি হয়তো করিই না কাজগুলো। না, সব কিছুই করি। কী বলো তো, আসলে একজন করে আমার লাগে ক্যামেরাম্যান, কিন্তু কেউ নেই বাড়িতে, আর কী হবে। এই 1-1.5 বছর আমি মানে করি আর কি, 1-1.5 বছর ধরে ইউটিউব করি, সব আমার নিজের ভিডিও নিজেই সেরে নিই। আর এখানে দেখো তারপরে ভাত ছিল রাতে, সেগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া সেরে নেবো। এখানে ভাতটা নিয়ে নিয়েছি অল্প করে, আর মেয়ে তো খাবে না বলছিল। তারপরে বললাম চলে আয় আমার কাছে, খাবি? আচ্ছা ও খায় কি না। আর এখানে রাতের দেখো বক ফুলের চপ ছিল। বক ফুলের চপ কে কে খেতে ভালোবাসো আমার মতো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা কথা বলিনি তোমাদের, বক ফুলের চপটা কি হয়েছে বলো তো, বাড়িতে অল্প বেসন ছিল, তাই জন্য ভাবলাম যে আবার কে দোকানে যাবে এখন, তাই জন্য মুসুর ডাল ছিল, মুসুর ডালটাকে ভিজিয়ে দিয়েছি 1/2 ঘন্টা আগে, আর সেগুলো ফুলে গেছে ফেপে গেছে। সেটা নিয়ে বেটে নিয়ে বকফুলের চপটা করেছি। বকফুলটাকেও বেটে নিয়েছি। আর এখানে বাঁধাকপির তরকারি অল্প আছে, এটা দিয়েই সেঁটে দিই আর কি চলো। আর তারপর খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি দোকানে, মানে বাড়ির কাছাকাছি দোকানটা। আর রোদও উঠে গেছে, আর দেখো কোল থেকেই নামে না, আমার কোলেই উঠে যাবে, সে তো ভালো, যাওয়া যাক। তারপর ফাইটারি চলে এলাম এখানে। মাত্র 2জন লোক বাড়িতে, আমি আর ওর বাবা, আর ও তো খায় অল্প আধটু আমার মেয়ে আর কি, তাই জন্য অল্প করেই চিকেন নিচ্ছি আর আজকে সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি, আজকে 500 গ্রাম চিকেন নিচ্ছি। কারণ আমরা প্রায় সময় পোলট্রি মাংস খাই, তোমরাও দেখো। আর পোলট্রি কিন্তু এতটা খাওয়া উচিত নয়, শরীরের পক্ষে খুব ক্ষতিজনক, মানে ক্ষতি হয় আর কি। ওতে বিভিন্ন রকম ভ্যাকসিনেশন করা হয়, তারপরে মুরগিকে ওষুধ খাওয়ানো হয় ওজন বাড়ানোর জন্য। ওই জন্য সব ডাক্তাররাই এখন বলে খাওয়া দাওয়াটা একটু কমান, মানে পোলট্রি থেকে। তাও মানে নিরামিষ খাবো, তাই জন্য অল্প করে নিয়ে নেব। তারপর নিয়ে সোজা বাড়ি চলে এসেছি। আর আজকের সবজিগুলো দেখো সব টাটকা টাটকা, গতকাল রাতেই গাজর আর বিটগুলো নিয়ে এসছে। আর এগুলো আজকের আমি সুন্দর করে ভাজবো। আর গাজর আর বিট ভাজা কিন্তু খুব সুন্দর লাগে একসাথে, গাজর বিট আলু ফুলকপি সব একসাথেই দিয়ে দেবো, কারণ এখানেও রয়েছে অনেকগুলো ফুলকপি। এই যে, আর এখানে মাংসের ক্যারি ব্যাপারটা ওয়েট করছে, মাংসের ক্যারিটা। আর আবারও চলে যাচ্ছি ফুলকপিটা নিয়ে আসতে, রসুন নিয়ে আসতে। তো চলো, তোমরাও স্কিপ না করে ভিডিওটা অবশ্যই করে দেখতে থাকো। আর তোমাদের কেমন লাগছে জানাতে একদম ভুলে যেও না। ফুলকপিটা পচে পচে গেছিলো, তাই জন্য ভাবলাম না, এটা আর মাছ দিয়ে খাওয়ার মতো নেই, এটা ভেজেই খেয়ে নিই। তাই জন্য তাড়াতাড়ি করে কাটতে বসে গেছি। আর একটু আলু পেঁয়াজ এখনও কিছু নেওয়াই হয়নি। আর ধনেপাতার গল্প তো বলোই না, সেদিন রাতে ধনেপাতা দিয়ে রান্না করলাম মাছটা এত সুন্দর করে, আর ওর ভিতরে চুল, সেখান থেকে আর ধনেপাতা আমি খাইই না, তোর ভালো লাগে না, ওর মধ্যে কোথায় চুল মেশানো রয়েছে। তো তারপর খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর ও দেখো বসে গেছে, মানে স্নানও করে এসে বসে আছি, দুজনে খাবো। আর এখানে থালা প্লেট সব ধুয়ে নিয়েছি, আমি খাবো থালায় আর ও খাবে প্লেটে। তো বললো যে আমাকে প্লেটে দাও, তাই জন্য ওকে প্লেটে দেবো। আর এখানে বিটকপি তারপরে ফুলকপি সব ভেজে নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এখানে আলুও দিয়ে দিয়েছি সাথে। আর এখানে বেশ লেটস গো, এবার খাওয়া দাওয়ায় প্রবেশ করা যাক। আর আমি এবার ভাতটা বেড়ে নেব।
কারণ ভাতটা কিন্তু বেশ গরম, একটু আগে ভাতটা নামিয়েছি জাস্ট, তাই জন্য এবারে আমরা ভাতটা খেয়ে নিচ্ছি। আর তোমরা অবশ্যই কিন্তু দেখো আমাদের ভিডিওটা, কি কি করছি, দুজনে মিলে সারাদিন কি করি, এইসব কাজকর্মের মধ্যে দিয়েই কেটে যায়। তারপরে আমার মেয়ে জেদ করে প্রচণ্ড, আর আমার কাছে মারও খায়, কী করবো বলো, রাগের মাথায় দুটো দিয়েই দিই, মানে এতটা পরিমাণে জেদ করে সে বলার মতো নেই। আর এখানে আমার ভাত বাড়া হয়ে গেছে, এবার খেতে বসবো। আবার বিকেল হলেও অনেক কাজ বাজ রয়েছে। তারপর দুপুর এই মাংসটাও নিয়ে চলে এসেছিলাম। আজকের কিন্তু মাংস আনতে গেছি প্রায় 10টা 10:30টার দিকে। যাই হোক চলো খাওয়া দাওয়া সেরে নিই। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর এখন দেখো বাইরে পুরো সন্ধ্যা হয়ে গেছে, মানে অন্ধকার যেটা। আর আমার টিপটা দেখো কোথায় পড়া ছিল এতক্ষণে, ছি। আর এতটা আটা হয় এই টিপটা, কপালটা জাস্ট চ্যাট করে, তাই জন্য টিপটা খুলে ফেলে দিয়েছি। আর এখন আমি রান্না বান্নার কাজে বসে আছি, মানে রান্নাঘরে। তো আজকে রান্না করছি দেখো শুধু নিরামিষ, মানে ভাতটাই করছি এখন। আর এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি দেখো, কারণ এটা কালকে সকালে কি খাবো, এখন তো রাত হয়ে গেছে 7:30 বাজে। আর এই 7:30টার সময় ভাত বসিয়ে দিচ্ছি, সকালে ভাতটা কিচ্ছু হবে না, জাস্ট সুন্দরই থাকবে। তোমরাও কেউ হয়তো ভাববে যে সকালের পচা ভাত না, এখন শীতের সময় তো জানো ভাত তরকারি খুব ভালোই থাকে, জাস্ট একটু গরম করে নিতে হয়। তো আমিও সেটাই করি, তাই জন্য ভাতে আলু দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি ভাতের চারদিকটা, মানে রান্নার চারদিকটা পেপার দিয়ে ঘিরে নিয়েছি, কারণ দেয়ালের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, পুরো দেয়ালে গরম তেলগুলো ছিটকা পড়ছে, খুব খারাপ হয়ে গেছে দেয়াল। আর আমার মেয়েও পাশে দাঁড়িয়ে একটু খুনসুটি করছিল ওর সাথে মাঝে মধ্যে খুনসুটি হয়, রাগারাগি হয়, সব কিছুই হয়। যাই হোক চলো এখন খাওয়া দাওয়া সেরে নেবো 8টার দিকটায়। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আমার মেয়ে এখনও কিন্তু খাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি পরে, দাঁড়াও। এখানে দেখো একটা জিনিস করেছি, ছোলাটা ধুয়ে ভিজিয়ে দিয়েছি, দুবার ছোলাটা ধুয়ে নিয়েছি ভালো করে, তারপর বাতাসাগুলো দিয়ে দিয়েছি, একসাথেই জলটা হবে আর কি, সকালে খাওয়া হবে, মানে শরীরটা গরম গরম লাগছে আর কি, শরীরটা ঠান্ডা করা হবে এগুলো দিয়ে। তোমরাও হয়তো অনেকে জানো, তবু আমিও আবার তোমাদের দেখালাম। তো চলো এবারে ঘুমিয়ে যাব, আর বেশি লেট করব না। আর ওদিকে আমার মেয়ে এখনও পর্যন্ত খাচ্ছে, আর আমি এইসব করছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে। শুধু কিন্তু ও খাচ্ছে না, তার সাথে একটা জিনিসও দেখছে, মোবাইলও পরিবেশন করছে, দেখবে সাইডটাতে আমার মোবাইলে গান শুনছে ও, মানে ভিডিও গান দেখছে আর ভাত খাচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাইকে গুড নাইট জানাচ্ছি, দেখা হচ্ছে কালকের ভিডিওতে, সবাই সাবস্ক্রাইব করে